নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঘর ভাঙা হতে হতে এই একটা সাপ পাওয়া গেল। সকলেই বলছিল যে ঘর ভাঙা হবে আর সাপ পাওয়া যাবে না, সেটা হতেই পারে না। তো এতদিন সাপ পাওয়া যায়নি, আজ প্রায় 5-6 দিন ধরে ঘরটা ভাঙা হচ্ছে, কিন্তু আজকে এই সাপ পার হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এদিকে বলে চিতি সাপ। জানি না এই সাপটার আসল নাম কি। ঘরটা অনেকটা ভাঙা হয়েছে ঠিকই, কিন্তু আবার বলতে গেলে সেরকম কিছুই ভাঙা হয়নি। আজ এতদিন ধরে কাজ করছে, কি যে কাজ করছে ভগবান জানে। এদের মানে কিছু বলা চলছে না, বললেই আসবে না বলে হুমকি দিচ্ছে। আর কাজ সেই একদম মানে একেবারে ধিমি ধিমি করে করছে। একটা কথা আমি প্রথমেই বলে রাখি, হ্যাঁ, আমার যেহেতু এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে, মানে ধরুন ঘরটা আজ থেকে প্রায় 15-20 দিন মতো আগে ভাঙা হয়েছে। আর ভিডিওগুলো এক জায়গায় জমা হয়ে আছে। মেমোরি জাম করছে বলে কখনো কখনো মেমোরি কার্ড থেকে ফোন মেমোরিতে আমি ট্রান্সফার করছি। তো এই করে না ভিডিওগুলো সব ঘেঁটে গেছে। তো একটা ভিডিওর মধ্যেই কি হয়েছে, কোনো সময় দেখানো হচ্ছে হয়তো ঘরটা ভাঙা হচ্ছে, আবার তারপরে যে ভিডিও ক্লিপটা রয়েছে সেটা হচ্ছে যে ঘরটা ভাঙা শুরু হয়েছে, তারপরে ক্লিপটা রয়েছে ঘর ভাঙা শেষ। তো এরকম হয়েছে, আপনারা একটুখানি ম্যানেজ করে দেখবেন। আমিও ওটা না ঠিক করে করতে পারছি না, তো ভাবছি যে সমস্ত ভিডিও ক্লিপগুলো থাকা নিয়ে কাজ। হ্যাঁ, তো ভিডিও ক্লিপগুলো আছে, আর সেগুলোই যেটা যখন পারছি এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন না, প্রথমে দেখালাম ঘরের উপর ভাঙা হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন ঘরের উপর তো ভাঙা হয়ে গেছে, এখন নিচেরটা ভাঙা হচ্ছে। আর এই নিচের এই জায়গাটা ভাঙতে ভাঙতেই কিন্তু মনে হয় সাপটা বেরিয়েছিল, আমার ঠিক মনেও পড়ছে না। এইদিকে মাটি ভরাট হচ্ছে, তো অনেকটাই মাটি ভরাট হয়ে গেছে, আর জায়গাটা এখন অনেকটা চওড়া লাগছে, সেই সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগছে। ওই দিকের পাড়টা তো ভেঙে ভেঙে একেবারে সরু হয়ে গেছে, ওই দিকের পাড়টাও ভরাট হবে। তবে এই দিকটা আগে হয়ে যাক, কারণ এই দিকটা বেশি ইম্পর্ট্যান্ট। এই দিকটা হয়ে যাওয়ার পর ওই দিকটা হবে। ওই দিকটা এতটা চওড়া হবে না, কিন্তু হবে মোটামুটি, ভালোই হবে, যতটা হবে যা হবে ভালোই হবে। এদিকে ঘর ভাঙা চলছে, আর এই যে এই জায়গাটায় আমাদের তুলসী মঞ্চটা ছিল, এখন সেই তুলসী মঞ্চ তুলে ফেলা হয়েছে এখান থেকে। এই যে ঘরের দরজা দোয়ার এইগুলো হয়তো আর দেখতে পাবো না। হ্যাঁ, এগুলো ভাঙা হয়ে যাবে। এইখানটায় রান্না করতাম, এখন মানে যে সময় আমি ভয়েস দিচ্ছি সেই সময় এইসব ঘর টর ভাঙাভাঙি হয়ে নতুন ঘর শুরু হয়ে গেছে। তো এখন না খুব খারাপ লাগছে এই ঘরটাকে দেখে করে। স্নান করব বলে এদিকে জল গরম বসিয়েছিলাম, কিন্তু কারেন্টের সুইচটা দিতেই ভুলে গেছি। কারেন্টের কাজের এই হচ্ছে এক গন্ডগোল, সুইচ না দিলেই সব শেষে মানে কিছুই হবে না। এইদিকে দেখুন আজকে আবার ঘরটাই যে ভাঙা চলছে, মানে উপরের ছাদটা ভাঙছে, পুরোপুরি ভেঙে ফেলেছে ছাদটা যতটা ভাঙার। আমি উঠে গেলাম ছাদে, সিঁড়িটা রাখা হবে এখন। এইদিকের মানে আমি যে রুমটাতে থাকি ওই রুমটাও রাখা হবে, না হলে আমার থাকার জায়গা হবে না। তো সেই কারণে এই দিকটা রাখা হচ্ছে, আর এই দিকটা ভাঙা হচ্ছে। এই যে দেখুন ছাদটা ভেঙে ফেলার পর ছাদের উপর থেকে নিচটা কেমন লাগছে দেখতে, নিচের বারান্দা আর সব তো নোংরায় ভর্তি হয়ে গেছে। আর নোংরা হয়েই কী লাভ, আর একটু পরে তো এই সব কিছুই থাকবেই না। এই যে এই একটা রুম ছিল, এই রুমের ছাদটাও ভেঙে ফেলা হয়েছে, এখন কড়িগুলো সব একটা একটা করে খুলছে। কড়িগুলো খোলা হয়ে যাওয়ার পর এই নিচের দেওয়ালগুলোও সব ভেঙে ফেলা হবে। আর ছাদের ওপর থেকে দেখলে এই জায়গাটা এখন কত বড় বড় লাগছে দেখতে। আমি চাইছিলাম ঘর ভাঙার পুরো ভিডিওটা করব, হ্যাঁ, মানে একটু 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 করে পুরো ভিডিওটা করব আর একসাথে সমস্তটা শেয়ার করব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ ঘর এক জায়গায়, আমি সারাদিন রয়েছি সেই বাড়িতে, রান্না বান্না খাওয়া দাওয়া এটা সেটা হরবড় হচ্ছে ওই দিকেই। এইদিকে সবসময় আসাও হচ্ছে না, আমি নিজেই দেখতে পাচ্ছি না কখন কি কোন জায়গাটা ভাঙা হচ্ছে আর ভিডিও কি করব। প্রচণ্ড পরিমাণে ধুলা উড়ছে, তো ওই জন্য আমি ছাদ থেকে নেমে গেলাম। আর এখন পুরো লাইটে লাইট চারিদিকে। এই যে দেখুন উপরের কাঠগুলো খুলে ফেলা হচ্ছে বলে আরও মাটি পড়ছে। মাটি পড়েই এর কী হবে, এইখানটা মাটি পড়লেও কিছু হবে না, কারণ ঘরটা তো সেই ভাঙাই হবে।
তো আমি এবার স্নান টান করে চলে যাব আবার সেই বাড়িতে। রান্না বান্না খাওয়া দাওয়া বাসন কুসন ধোয়া টোয়া হয়ে যাওয়ার পর আসবো এখানে, একটু হয়তো যদি সময় পাই তাহলে একটুখানি মিনিট 15-20 মতো ঘুমিয়ে নেব। ঘরটার কি অবস্থা হয়েছিল দেখুন, পুরো দেওয়ালগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিল। এই বছর বর্ষাকালে প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর। আর জীবনের ভয় নিয়ে এই ঘরে থাকতে হয়েছে, কারণ ঘরটা না বসে যাচ্ছিল। ভাগ্যিস কিছু হয়নি, না হলে মানে কি যে এখন মানে কোথায় থাকতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। বেঁচে থাকতাম না মরে যেতাম তারও কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আবার যা হবার সেটা হচ্ছেও। তো কপালে যা আছে সেটাই হবে, ভাবনা চিন্তা করে বেশি লাভ নেই, এটাই এখন বিশ্বাস করি, মানি। এই যে ঘরে একটুখানি টোকা লাগলেই দেওয়াল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, এই মাটিগুলো যদিও পরে পরে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো এখন আর মানে সব তো ভাঙা হবে, এগুলো দিয়েও কোনো লাভ ছিল না। কিন্তু তখন আসলে জানতাম না যে ঘরটা এত তাড়াতাড়ি ভাঙা হবে, আবার নতুন করে ঘর বানানো এত তাড়াতাড়ি করে শুরু হয়ে যাবে। আমরা আরও মাসখানেক পরে ভেবেছিলাম, মাসখানেক বলতে বেশ কিছু মাস পরের কথা ভেবেছিলাম। কিন্তু ভয় ছিল, ঈশ্বরকে সবসময় ডাকতাম যেন তাড়াতাড়ির মধ্যে হয় আর কি। তো এই যে হচ্ছে, এবার ঘর যে কমপ্লিট হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, ঠিক ঠিকানা নেই কথাটা বারবার বলেই ফেলছি। আসলে এত ব্যস্ততা চলছে, আর এত 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 পরিশ্রম হচ্ছে, এত টেনশন হচ্ছে সব কিছু নিয়ে না, মানে কি যে বলছি কি করছি কোনো মাথা মুন্ডু থাকছে না। সেই সঙ্গে আজকাল আবার একটা প্রবলেম হচ্ছে, যেটা দেখছি যে দিনক্ষণ কিছু মনে থাকছে না, মানে আজকে কী বার সেটাও মনে রাখতে পারছি না, ডেট ফেটের কথা তো তুমি ভুলেই যাও। তো যাই হোক, এইদিকে এই যে এই সময় ঘরটা মোটামুটি ভাঙা কমপ্লিট, এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। তো এই যে ওইদিকে যেহেতু ঘরটা রয়েছে, তো ওটাকে তো সুরক্ষিত রাখতে হবে। তার জন্য ওই তিরপল টাঙিয়ে দেওয়া হচ্ছে, যাতে বৃষ্টি টিষ্টি পড়লে দেওয়ালের খুব একটা ক্ষতি না হয়। আর এদিকে এখনও পর্যন্ত যতটা মাটি রয়েছে, যেটুকু নিচের দেওয়ালটা ভাঙতে বাকি রয়েছে, এই করতে আবারও 3-4 দিন টাইম লেগে যাবে। বলছিলাম না, এই লোকগুলো সেরকম কাজেই করছিল না, আবার কিছু বললে তো মানে তারা একদম মুড দেখিয়ে দিচ্ছে। যাই, এখন মোটামুটি বিকেলবেলা, আজকের মতো কাজ এইখানেই। প্রত্যেক দিন বিকেল 3টা বাজলেই ওদের কাজ সমাপ্ত হয়ে যাচ্ছিল। আসছিল 9টা 9:30টার সময়, আর 3টা বাজলেই কাজ একদম সমাপ্ত। ঠিক আছে, তো ওই জন্য যাওয়ার আগে তিরপলটা বেঁধে দিচ্ছে, আর এই পিসিটা মাটিগুলো মানে যতক্ষণ থাকছে মোটামুটি মাটিগুলো আর কি বয়ে দিচ্ছে। এটা হয়তো আবার তার পরের দিন সকালের ভিডিও নাকি, বলতেও পারছি না কবে কোনটা কার ভিডিও, তাও মনেও পড়ছে না। তো যাই হোক, এর আগের দিন মনে হয় পুরো তিরপলটা ঠিকঠাকভাবে খাটানো হয়নি, তাই আজকে খাটানো হচ্ছে নাকি। আমার সত্যি কথা বলতে কিছুই মনে নেই, কী হচ্ছে যাচ্ছে, কখন হয়েছে না হয়েছে, এইসব কোনো কিছু মনে নেই। তো হচ্ছে হচ্ছে আর কি। যাই হোক, ভিডিও ক্লিপগুলো রয়েছে ভবিষ্যতের জন্য, মানে একটা ভালো জায়গায় থাকছে, যেখান থেকে নিজে ডিলিট করতে না চাইলে হয়তো ডিলিট হবে না, যখন ইচ্ছা দেখতে পারবো। যদি খুব খারাপ লাগে, পুরোনো ঘরের কথা মনে পড়ে, তখন দেখতে চাইলে দেখতে পাবো। তবে আশা করি এই পুরোনো ঘরটাকে মিস করব না, কারণ এই পুরোনো ঘরটায় যে কষ্টে ছিলাম এতদিন, তা আমরাই জানি, মানে যারা ছিলাম। ভাঙা হচ্ছে, নতুন করে ঘর হচ্ছে, এর থেকে আনন্দের তো আর কিছু নেই। এই ঘরের জন্য কত দিন ধরে যে অপেক্ষা করেছি, আর এই ঘরের জন্য যে জীবনটা কত কিছু মানে মানে জীবনে কত কিছু ত্যাগ করেছি, আর কত কিছু আটকে আছে এই জীবনে, তা বলে মানে শেষ করা যাবে না, এত কিছু এই ঘরের জন্য আটকে রয়েছে। তো ঘরটা ভাঙা হচ্ছে, খুব ভালো হচ্ছে। আর এইদিকে দেখুন এদের বাপ বেটির কাণ্ড, বেটি খাচ্ছে না বলে বাপ চেয়ার ধরে তুলে দিয়েছে, সেটা আবার বেটি আনন্দ করছে, মানে একবার করে তুলছে, একটু করে খাবার খাচ্ছে। আর এই যে ঘরটা ভাঙার আগে এইরকম ছিল। এটার ক্লিপটা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি। এই জায়গায় পেয়ারা গাছ ছিল, জাম গাছ ছিল, যেগুলো এখন কোনোটাই নেই। পেয়ারা গাছটা আছে ঠিকই, কিন্তু আগের মতো অতটাও নেই, একটা ডাল শুধু রাখা হয়েছে, বাদবাকি সব কেটে ফেলা হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে, একটুখানি কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।